হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম বুলবুল অ্যাপেল ল্যাব বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন দুইটা মাদারবোর্ড দেখতেছেন আর কি। তো মাদারবোর্ডের প্রবলেম হচ্ছে দুটাই ছিল নো পাওয়ার। তো আদার সার্ভিস সেন্টার থেকে ঘুরে আসছে। তো তারা যেখানে আসলে সমস্যা সেটা ওরা মানে না ধরে এক জায়গায় মানে চিকিৎসা দিচ্ছে আর কি। তার ফলশ্রুতিতে সেই সমস্যার সৃষ্টি হয়েছে আর কি। বোর্ডের যে মেন যে গ্রাফিক্স চিপটা ওটা হিট দিচ্ছে আর কি, হিটের কারণে শর্ট হয়ে গেছে আর কি। কিন্তু আমি বলতে চাচ্ছি আজকে ভিডিওতে যে আপনারা যেখানে দেখান অবশ্যই যারা ম্যাকের কাজ করে প্রচুর করে, যারা অভিজ্ঞ সেখানে আপনারা দিবেন। সো ভিউয়ার, যে কথা বলছিলাম, আপনারা মাদারবোর্ড যে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এতক্ষণ ধরে, মিটারে মাপলাম, তো যেখানে আসলে রোগ না সেখানে চিকিৎসা দিছে, তার কারণে বোর্ডটা ড্যামেজ হওয়ার পথে আর কি। আমরা দেখছি যে যারা কাজ মানে এগুলো পারে না তারা হয়তো কাজ ধরে ঠিকই, কিন্তু তারা আমাদের দিয়েই কাজ করে, আমাদের মতো সার্ভিস সেন্টার দিয়েই তারা কাজ করে, কিন্তু নাম ফুটে তাদের। আপনারা দেখবেন যে যেখানে বেশ প্রচুর ম্যাকবুক আছে, ম্যাকে নিয়ে কাজ করে, সেখানে আপনারা দেখবেন, যাচাই করবেন। যারা ভিউয়ার তাদের উদ্দেশ্যে আমার বলা যে হট করে কোথাও কাজ দিবেন না, আমার কাছে দেবেন সেটা বড় কথা না। আপনারা দেখবেন যে তাদের ভিউয়ার কেমন, তাদের কাজের কোয়ালিটি কেমন, তাদের ব্যবহার কেমন, এগুলো দেখবেন। আসলে একটা ম্যাকবুক তো খুব দামি মেশিন, এটা যদি নষ্ট হয়ে যায়, একটা বোর্ডের দাম, যেমন আমি এক্সাম্পল দিলাম, এটা A-1707, এটা কোরাই 7, 16 GB হলো র্যাম, 500 GB স্টোরেজ। তো এই বোর্ডটা যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, সবই তো বিল্ট ইন, তাহলে একটা বোর্ডের দাম পড়ে 65,000 টাকা দাম, আর ম্যাকের ফুল দাম হচ্ছে 1,80,000। তো এই বোর্ড যদি মনে করেন কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে পুরো বোর্ডই চেঞ্জ করা লাগে। আর এগুলো হেভি সেন্সিটিভ, যে আমি না জেনে, যারা কাজ জানে না, যারা অভিজ্ঞ না এই বিষয়ে, তারা কি করে, যেখানে রোগ সেখানে হাত না দেয়, হয়তো আর জায়গায় হাত দেয়, তার ফলশ্রুতিতে যে সমস্যা সৃষ্টি হয়, বোর্ডটা রিপেয়ার অযোগ্য হয়ে যায় আর কি। তো ভিউয়ার, এক্সাম্পল স্বরূপ আমি একটা বোর্ড দেখাই। এটা হলো 1534, মানে 1534। দেখতেই পাচ্ছেন যে এটা মোবাইলের চেয়ে ছোটো সার্কিট, পাতলা। তো আমাদের কাছে এই ল্যাপটপও আছে, দেখতেই পাচ্ছেন এই ল্যাপটপ চালা দেখে। এটা আমরা এক জায়গায় দিচ্ছিল, ঠিক করতে পারে নাই সার্ভিস সেন্টারে, পরে আমাদের কাছে আসছে। তো আমরা রেডি করে রাখছি, ডেলিভারি অপেক্ষায় আছে, দেখাই আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা বোর্ডের ভিতরে প্রসেসর বিল্ট ইন। দেখেন, এটা এক যে দেখাচ্ছে না, দেখেন এবারে আইসিও খুলে ফেলেছে আর কি। এটা হচ্ছে বল আইসি। তো দুইটা বোর্ড মিলে একটা বোর্ড আমরা রিপেয়ার করছি। রিপেয়ার করে দেখতে পাচ্ছি পুরো রিপেয়ার। তো মেশিনটা খুব দামি মেশিন আর কি, এটা 2017 সালের 1534 দেখতে পাচ্ছেন আর কি। তো আপনারা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে যেখানে ম্যাক প্রচুর আছে বা ম্যাকের কাজ করে, সেখানে আপনারা অবশ্যই ল্যাপটপ দিবেন বা ম্যাকবুক দিবেন। আপনাদের শখের একটা ল্যাপটপ যদি কোনো কারণে ভুল চিকিৎসা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ড্যামেজ কিন্তু আপনারই হবে আর কি। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু শখের একটা ম্যাকবুক, দামি জিনিস, আমি ইউজারের উদ্দেশ্যে বলতেছি, তো অবশ্যই আপনারা পরীক্ষা নিরীক্ষা করবেন কোথায় ভালো কাজ হয়। ফট করে যেই একজনে বললো যে আমি কাজ জানি, ভাই কাজ দেন, কিন্তু এটাকে কী হবে, ফলস্বরূপে এটা নষ্ট হওয়ার ভয় বেশি থাকে। যেহেতু একটা বোর্ডের ভিতরে অনেক ধরনের পার্টস থাকে, এই যে আমাদের ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এই যে আমরা তো রোড লেভেলে ম্যাপ দেখে কাজ করি। তো এখন সমস্যা ধরেন হয়েছে এই চিপটা আর কি। তো আমরা যদি করি, এই চিপে হাত দিতে হবে না। এই চিপটা হচ্ছে যে আপনার সি টাইপ কন্ট্রোলার আইসি, যদি আপনার এটা পাওয়ার আইসি বলা হয় বা সি কন্ট্রোলার আইসি, যদি এই চিপটা শর্ট থাকে, এই চিপটা শর্ট থাকে, ভিগোর আইসি শর্ট থাকে, তাহলে আপনার ভোল্টেজ ঢুকবে না। তো অনেকে যারা জানে না তারা মনে করবে যে যেহেতু ভোল্টেজ ঢুকছে না, পাওয়ারের সমস্যা, তোমরা কি ওর পার্টস খুলে লাগাবে, কিন্তু সেক্ষেত্রে আপনার রোগ মানে যে জিনিসটা হওয়ার দরকার বিপরীত হয়ে যাবে, আর ঠিক হবে না। তো যেমন এই ধরনের একটা বোর্ডে আমি পাইছিলাম, এই আইসিটা খারাপ পাইছিলাম, ভিগোর আইসি শর্ট। তো ওরা এই দুটো আইসি খুলে লাগাইছে, লাগানোর কোনো হয়নি, পরে আমি আইসি লাগাই রেডি করে দিচ্ছি আর কি। তো আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই যে আমি এই আজকে দেখাই যে দুটো বোর্ডে আমরা কীভাবে মানে পরীক্ষা করে কীভাবে রিপেয়ার করা যায় সেই বিষয়ে একটু আলোকপাত করব। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা মেন কাজ চলে যাই। এটা সি টাইপ কন্ট্রোলার জ্যাক,
এই লাইন দিব আমরা। আমাদের কাছে সি টাইপ কন্ট্রোলার একটা মেটারও বানা রাখছি আমরা কাজ করার জন্য। দেখতেই পাচ্ছেন যে 5 ভোল্ট, কোনো লোড বা কিছু নাই। তো এটা আমরা যে পাইছি দেখতেছি যে বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও শর্ট আছে, শর্ট হওয়ার কারণে এই ভোল্টেজটা সে দিবে না, কোনোভাবেই দিবে না আর কি। তো আমরা যেটা চিকিৎসা করব, দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই মোবাইলের আপনার সাপ্লাই 5 ভোল্ট দেখতে পাচ্ছেন আর কি। আর এই যে অ্যাম্পিয়ার 2.87 অ্যাম্পিয়ার, তার মানে সেটটা ওকে আছে, দেখতে পাচ্ছেন ওকে আছে, কিন্তু সে লোড নিচ্ছে আর কি। কিন্তু এটা কোনো লোড নিচ্ছে না। আমি জাস্ট মোবাইলটা দেখালাম এই কারণে যে আমার মানে যদি ভালো থাকে সেক্ষেত্রে অ্যাম্পিয়ার দেখাবে, আর যদি অ্যাম্পিয়ার না থাকে তাহলে মনে করবেন যে সেটা ড্যামেজ আছে বা কোনো সমস্যা আছে। এই যেমন দেখতে পাচ্ছেন এখন আপনার 5 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো লোড নাই। লোড মানে হচ্ছে অ্যাম্পিয়ার, মানে বিদ্যুৎ প্রবাহর হারকে অ্যাম্পিয়ার বলে। তো বিদ্যুৎ যদি প্রবাহ নাই তাহলে সার্কিট চলবে কীভাবে? তো এখানে ভোল্ট দেখাচ্ছে 5 ভোল্ট, কিন্তু সার্কিট চলে 20 ভোল্টের, তার মানে সে ভিতরে শর্ট আছে, এই কারণে সে ছেড়ে দিচ্ছে আর কি। তো আমরা কাজটা করি, কীভাবে কাজটা করি দেখি। এখন আমরা যে ওমসে স্কেলে চলে আসছি, যার ফলে আমরা দেখব যে কোথাও শর্ট আছে কিনা। প্রথমে দেখবো শর্ট আছে কিনা প্রত্যেকটা। 26 এই সাইড শর্ট পাচ্ছে আর কি। তো এই সাইড শর্ট থাকতেই পারে, এই এরিয়াতে শর্ট দেখাচ্ছে। তো আমরা এটা খুলবো, খুলে দেখবো যে কোনো সমাধান করতে। আমি 8টা বোর্ড থেকে, এটা ড্যামেজ বোর্ড, দুটো ড্যামেজ বোর্ড থেকে একটা বোর্ডে রিপেয়ার চেষ্টা করবো আর কি। দুটো একই মডেল। আমি এর আগে আমি একটু সুবিধার থেকে একটা ডায়াগ্রাম আমি ওপেন করি, তাহলে আপনাদের সুবিধা হবে আর কি কাজ করতে আর কি। দুটো একই মডেল, আমি জাস্ট একটা ড্যামেজ বোর্ড থেকে একটা ড্যামেজ বোর্ডে রেডি করবো আর কি। তার আগে আমরা এর ডায়াগ্রামে কোড নম্বরটা আপনাদের শেখাই দিই, যেখানে একটা কোড নম্বর আছে। আমি বলি 820-009228-A, এটা হচ্ছে আপনার বোর্ডের মানে কোড আর কি। এই যে দেখতে পাচ্ছেন 840849, এই যে 928 বোর্ড ভিউয়ার, এই যে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে ভিউয়ার যে এই বোর্ড আর এই বোর্ড দেখেন সেম দেখতে এক। আমি এভাবে ধরে দেখাই, এই যে এইভাবে আর কি, এইভাবে বোর্ডটা থাকবে। তো আপনারা এখানে দেখাচ্ছি হলো টপ এবং ভিউ, দুই পার্টে দেখাচ্ছে। তো আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম যে এই বোর্ডটা যে আসছে, তো ওই বোর্ডের এই সাইড ঠিক আছে, এই সাইডে শর্ট হয়ে দেখাচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন যে কত জায়গায় ঘাটছে না বুঝে, দেখতে পাচ্ছেন যে সব আইসি করে ঘাটছে। আসলে রোগটা হয় পেলাম এই যে চিপটা আর কি, চিপটা শর্ট দেখাচ্ছে। যে চিপটা শর্ট যদি দেখাচ্ছে এটা দেখাই, এই যে চিপটার পাশে, যে এই চিপটার পাশে এই চিপটা শর্ট দেখাচ্ছে। সিপু ভোল্টেজ আর কি, সিপু ভোল্টেজ এই ছোটো চিপ মোসফেট লেভেলে, এই যে ভিকোর সোর্স ভোল্টেজ, এটা শর্ট দেখাচ্ছে। তো আমরা খুলবো, খুলে কাজটা করব। 8টা বোর্ড থেকে লাগাবো আমরা, আইসিটা খুলবো, খুলে 8টা আইসি লাগাবো। আচ্ছা আমরা এই বোর্ড থেকে এটা খুলবো, এটা লাগাবো আর কি। তো আমরা আমাদের হট গানটা অন করলাম, আমরা এই বোর্ড থেকে খুলে এই বোর্ডে লাগাচ্ছি আর কি। আর আইসিগুলো হেভি এক্সপেন্সিভ, তো আমরা যে সেম বোর্ড একটা আছে, ওই কাস্টমার দিয়ে দুটোই বোর্ড দিয়ে গেছে আমাদের কাছে, বা বলছে ভাই যেভাবে হোক 2টা বোর্ডের ভিতরে একটা বোর্ডের খারাপ করতে হবে আর কি, যেহেতু দোকানদার। এই যে মসফেটটা খুললাম, এই মসফেট খুলেও লাগাবো। এই আর কি, এখন আমরা এই ছেলে লাগাবো মসফেটটাকে। এই যে আমরা দেখাচ্ছি, এই ছেলে আমরা এই ছেলে লাগাইছি, এটা একটা মসফেট জাতীয় এই যে আর কি। তো এটা ছিল মেনলি খারাপ, কিন্তু ওরা মেনলি ওরা চিকিৎসা দিচ্ছে অন্য জায়গায়, দেখাই এই যে জায়গাটা, এই যে এটা, এই যে খুলছে লাগাইছে, কিন্তু আসলে এটা প্রবলেম ছিল না, ছিল তো ওই চিপটা শর্ট ছিল আর কি। এই যে এই চিপটা খুলছে, খুলে আবার লাগাইছে, কিন্তু
আসলে না বুঝে যেটা হয়, যেখানে রোগ সেখানে না করে আর জায়গায় সমস্যার সমাধান হয় না। তো এখন আমরা লাগাই দেখবো কী অবস্থা। এই আইসি খুলে আমরা লাগাইছিলাম, মানে এই বোর্ডে লাগালাম, লাগাই এখন দেখি অ্যাম্পিয়ারটা কী অবস্থা। এই যে দেখছেন আর কি, এখানে 20 ভোল্ট হলো অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। এখন আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি কিনা দেখা যাক। এখন আমরা পার্টস লাগানো, আসলে পার্টস হচ্ছে যেটা আইসি বা মোসফেট, এটা একটা সার্কিট আইসি, এটা লাগানোর পরে বলা যায়। যেহেতু আমরা শর্ট পাইছি, শর্ট চলে গেছে, এখন দেখা যাক কী অবস্থা। মেশিন চালু হয়েছে, এখন আমরা দেখবো যে ডিসপ্লে আসে কিনা আর কি। যেহেতু পাওয়া নিচ্ছে, লোড নিচ্ছে, এখনও ডিসপ্লে পাইনি আমরা এখনও। এই চালু শব্দ পেয়েছি, কিন্তু ডিসপ্লে আসছে। এই যে হ্যাঁ ভিউয়াররা দেখতে পাচ্ছেন যে একটা আইসি বা কন্ট্রোলার যে মোসফেট ভিকরি করে, সেটার কারণে এই অবস্থা। তো আপনারা এই ধরনের সমস্যা যদি হয়, যে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আমাদের কাছে আসবেন, এবং যারা বোঝে না কাজ, সেখানে কাজ দিবেন না, তাহলে আরও ক্ষতি হয়ে যাবে আর কি। যেমন একটা বোর্ড তো বাতিল, এই বোর্ডটা পুরো বাতিল হয়ে গেছে, এখান থেকে খুলে একটা বোর্ডে রিপেয়ার করা। এই যে মেশিন ফুল চালু হয়ে গেছে আর কি, দেখতেই পাচ্ছেন আর কি। ওনার স্ক্রিন এমনি পুরো ফেলেছে আর কি সার্ভিস সেন্টারে। তো ওকে, থ্যাংক ইউ।